এবারে আমরা শিখব মধ্যক বের করা। ঠিক আছে, একটা তোমার টেবিল দেওয়া থাকবে, ওই টেবিল থেকে তুমি কিভাবে মধ্যক বের করতে পারবা ওইটাই আমি শিখাবো, এবং ইনশাল্লাহ সবচেয়ে সহজ নিয়মে শিখাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। তো ভাইয়া এইভাবে যদি তোমাদের একটা টেবিল দেওয়া থাকে কোয়েশ্চেনে, তোমরা অনেকে কি করো, অনেকে এইভাবে খাড়াখাড়িভাবে তুমি একটা কি করো সারণী অঙ্কন করো, সেখানে তোমার অনেক টাইম ব্যয় হয়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেভাবে করব এইভাবে যদি তুমি করো, তোমার 5 থেকে 10 মিনিট টাইম বেঁচে যাবে। তুমি কি করবা, তোমার কোশ্চেনে যে টেবিলটা দেওয়া আছে হুবাহু এই টেবিলটা আঁকবা, তুমি হুবাহু এই টেবিলটা আঁকবা। আঁকার পরে জাস্ট এক্সট্রা একটা তুমি সারি নিবা। কি করবো ভাইয়া, এক্সট্রা একটা সারি নিবা তুমি। তাহলে আমি এখানে একটা এক্সট্রা সারি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওই সারিতে তুমি কি করবা, ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করবা। কি করবা, ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রো দ্বারা বোঝায় ক্রমযোজিত, আর এখানে আমি লিখে দিলাম গণসংখ্যা। ভাইয়া মধ্যক নির্ণয়ে জাস্ট 3টে জিনিস লাগে। মধ্যক নির্ণয়ে কয়টা জিনিস লাগে, মধ্যক নির্ণয়ে জাস্ট 3টে জিনিস লাগে। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আর একটা হচ্ছে আমার গণসংখ্যা, আর একটা হচ্ছে ভাইয়া ক্রমযোজিত গণসংখ্যা। কি বলছি, শ্রেণী ব্যবধান লাগবে, গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো ভাইয়া তুমি যদি এইভাবেই এটা অঙ্কন করতে পারো, তাহলে তোমার এইভাবে অঙ্কন করার দরকারটা কি, কোনো দরকার আছে ওই যে এইভাবে দিয়া 10টা সারি দিয়া 3টে কলাম দিয়ে নির্ণয় করে, কোনো দরকার নাই ভাই। তুমি জাস্ট এইভাবে করে দিয়ে এসো। ঠিক আছে, এবার এইখানে আমরা এক্সট্রা একটা জিনিস করব। এইটা কি ভাইয়া, এইটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা এই ঘরটায় নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ে কয়টা জিনিস লাগে ভাইয়া, 3টে জিনিস লাগে। কয়টা ডাটা লাগে, 3টে ডাটা লাগে। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ভাই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা খুবই সহজ। কিভাবে নির্ণয় করবা একটু লক্ষ্য করো। এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরে প্রথমে যেটা আছে ওটা তুমি একদম হুবাহু রেখে দিবা। প্রথমে যেইটা আছে ওইটা তুমি হুবহু একই রাখবা। পরেরটায় কি করবা, এই পরেরটা এইখানে কি লিখবা, এইখানে লিখবা এই দুইটার যোগফল, এই 16 আর 6-এর যোগফলটা তুমি এইখানে লিখবা। 16 আর 6-এর যোগফল কত ভাই, 16 আর 6-এর যোগফল হচ্ছে আমাদের 22। ঠিক আছে, তাহলে এইখানে লিখবা কত, 22 লিখবা। তারপরে এই 22-এর সাথে যদি তুমি 12 যোগ করো, 22-এর সাথে যদি তুমি 12 যোগ করো, তাহলে তোমার কত আসে, 22 আর 10 কত, 32, 32 আর 2 কত, 34। তাহলে এখানে আসবে তোমার 34। এই 34-এর সাথে যদি তুমি 13 যোগ করো, সম্ভবত 47 আসে, কারণ 34 আর 10 44, আর বাকি থাকে কত, বাকি থাকে 3, 44 আর 3 47। ঠিক আছে, এখানে কত আসে ভাইয়া, 47 আসে। এই 47 আর 20 কত, 67। কত ভাইয়া, 67। তাহলে লিখলাম আমি 67। 67 আর 5 কত, 67 আর 5 হচ্ছে আমার 72। তাহলে আমি এখানে লিখলাম 72। তারপর 72 আর 4 কত, 76। তাহলে 72 আর 4 কত, 76, এটা আমরা এখানে লিখলাম। 76 আর 3 কত, এই 76 আর 3 হচ্ছে আমার 79। তাহলে এখানে আমরা 79 লিখলাম। আর 79 আর 1 কত, 80, এটা আমরা এখানে লিখলাম। ভাইয়া দেখো কতটা ইজি। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের তোমার টেকনিকটা হচ্ছে, তুমি প্রথম যেই গণসংখ্যাটা আছে ওটা গণসংখ্যার জায়গায় ওই সংখ্যাটা, ক্রমযোজিত গণসংখ্যার জায়গায় ওই সংখ্যাটা লিখবে তুমি। তারপর এই পরবর্তী এইখানে কি বসাবা, এই দুইটার যোগফল এইখানে বসাবা, এই দুইটার যোগফল এইখানে বসাবা, এই দুইটার যোগফল এইখানে বসাবা, এই দুইটার যোগফল এইখানে, এই দুইটার যোগফল এইখানে, এই দুইটার যোগফল এইখানে, এইভাবে তুমি বসাই দিবা ভাইয়া যোগ কইরা। তাহলে তোমার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা শেষ। এবার তোমার মধ্যক যেহেতু নির্ণয় করার টার্গেট, মধ্যক নির্ণয়ের ছোট্ট একটা সূত্র আছে। কি আছে, ছোট্ট একটা সূত্র আছে। সূত্রটা কি, আমরা জানি মধ্যক ইকুয়াল টু, কি জানি ভাইয়া, মধ্যক ইকুয়াল টু, এইখানে লিখি আমি তাহলে সুবিধা হবে। তাহলে মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ভাই, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তো চলো আমরা পরিচয়গুলো জেনে নিই, যে এই সূত্রের ভিতরে কার পরিচয় কি। ভাইয়া এই যে L আছে না, L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L মানে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে কি আছে ভাইয়া, তারপর আছে n। সূত্রের ভিতরে কি আছে, n আছে। n মানে কি, n মানে হচ্ছে মোট গণসংখ্যা। ভাইয়া n মানে হচ্ছে মোট গণসংখ্যা, মোট
গণসংখ্যা। তারপরে এফসি, এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কি ভাইয়া? ক্রমযোজিত, ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা। এইটা হচ্ছে ভাইয়া এফসি এর মান, মানে এফসি এর পরিচয়। তারপর আমাদের লাগবে কি? এফএম লাগবে। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর পরবর্তী, মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, শুধুমাত্র মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা কি ভাইয়া? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো আর একটা জিনিস আছে সূত্রের ভিতরে, আর একটা আছে আমাদের এইচ। তাহলে ভাইয়া এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। ভাইয়া এই পরিচয়গুলো সহ জাস্ট এই সূত্রটা তোমার মাথায় রাখতে হবে, বাকি সব দায়িত্ব আমার বোঝানোর। তুমি অবশ্যই এইটুকু মাথায় রাখতে পারবা। এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার মধ্যক নির্ণয় করাটা কোনো ব্যাপারই না, তুমি আরও একজনকে নির্ণয় করা শিখাইতে পারবা। এরা আমরা কিন্তু প্রত্যেকটার পরিচয় জেনে নিলাম, এবার আমাদের মধ্যকটা বের করা লাগবে। তো মধ্যকের সূত্রের শুরুতেই লাগবে এল এর মান। এল মানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো মধ্যক কোন শ্রেণীতে আছে এইটা আমাদের আগে জানতে হবে। এইটা যদি আমরা না জানি তাহলে আমরা তো বলতে পারবো না আসলে মধ্যক কোন শ্রেণীতে আছে। তাহলে কোন শ্রেণীতে আছে ভাইয়া? n/2 ইকুয়াল টু যা হয় ওই গণসংখ্যা ধরে ওইখানে যেতে হবে আর কি আমাদের। তাহলে n/2 ইকুয়াল টু কত আসে দেখো তো? n এর মান কত? n মানে মোট গণসংখ্যা। এই প্রত্যেকটা গণসংখ্যারে তুমি যোগ করো, যোগ করলে দেখো 80 আসে, কারণ ক্রমযোজিত গণসংখ্যা লাস্টে যে নাম্বারটা মোট গণসংখ্যা তাই হয়। তাহলে এইখানে তুমি কি করবা? এই প্রত্যেকটা গণসংখ্যারে যোগ করবা, যোগ করলে তুমি পাও কত? 80। ওইটা হচ্ছে n এর মান। তাহলে n এর জায়গায় 80 বসাইলাম, নিচে 2 দিলাম, সমান সমান আমাদের কত আসে এখানে? সমান সমান আছে 40। তাহলে n/2 মানে হচ্ছে 40, অর্থাৎ কোন শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত? দেখো এই যে ভ্যালুটা আসছে না, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কার মধ্যে এই 40 আছে? এই 34-এর মধ্যে কি 40 আছে? না, 34 পর্যন্ত গিয়েই শেষ, 40-এর ভিতরে নাই। এই 47-এর ভিতরে কি 40 আছে? হ্যাঁ, 47 পেতে হলে আমাদের 40কে অতিক্রম করে তারপরে গোনা লাগে, মানে 40, 41 এভাবে আমরা 47 পাই। এই 47-এর ভিতরে আছে। এখন তোমাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই 67-এর ভিতরেও তো 40 আছে। তুমি মাথায় রাখবা এই যে তোমার ভ্যালুটা বের হচ্ছে, এখানে তোমার সর্বনিম্ন কোনটার ভিতরে তুমি এই ভ্যালুটা পাইতেছো? এই সর্বনিম্ন আমি এই 47-এর ভিতরে আমি 40 পাইতেছি, বাকিগুলোই পাইতেছি, ঠিক আছে, ওগুলো বাদ। সর্বনিম্ন কোনটার ভিতরে পাইতেছো? 47-এর ভিতরে। তাহলে এই 47 ক্রমযোজিত গণসংখ্যা যেই এটা আছে ওইটার তোমার শ্রেণী কোনটা? 41 থেকে 50। তাহলে অর্থাৎ 41 থেকে 50 শ্রেণীতে, 41 থেকে 50 শ্রেণীতে মধ্যক অবস্থিত, মধ্যক অবস্থিত। আশা করি ভাইয়া এই লাইনটুকু তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু বের করে ফেলি কার মানটা আসলে কি। এল ইকুয়াল টু কত ভাইয়া? এল ইকুয়াল টু হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এইটার নিম্ন সীমা কোনটা? এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে এইটার নিম্ন সীমা কিন্তু 41। আমরা এল এর মান পেয়ে গেলাম 41, ঠিক আছে, এল এর মান 41 পেলাম। সূত্র অনুসারে আমাদের আর কার মান লাগবে? n/2 এর মান লাগবে। এই যে সূত্র আছে এখানে, n/2 ইকুয়াল টু কত পাইছি ভাইয়া? n/2 ইকুয়াল টু পাইছি আমরা 40 পাইছি। কত পাইছি? 40। তারপরে লাগবে কার মান? এফসির মান। তো এফসি মানে কি আমরা জানি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এই যে এইটা মধ্যক শ্রেণী, এই যে এইখানে এইটা মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তো 47, কিন্তু এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী যে ক্রমযোজিত গণসংখ্যা আছে এইটা। কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ 34। তাহলে এফসির ভ্যালু হচ্ছে ভাইয়া 34। এফএম এর মান লাগবে আমার। এফএম এর মান কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এই যে এই শ্রেণীটা মধ্যক শ্রেণী, এইটার গণসংখ্যা কত? 13। ওটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা না, তাহলে 47 নিতে হয়, কিন্তু এটা কি? গণসংখ্যা, শুধুমাত্র গণসংখ্যা। তাহলে কত? 13। এইচ মানে কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কীভাবে হিসাব করবা? দেখো 11 থেকে 20 তোমাদের ক্লাসের
11 থেকে 20 যে রোল আছে ওইখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে 11 সহ গুনতে হবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ 10। কেউ এবার ক্যালকুলেটারে বসাই করতে যাইও না এটা যে এখানে কত হয় যে 20 থেকে 11 বাদ তাহলে বাবা 9, তাহলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। 11 থেকে 20 বলতে বোঝায় 11 সহ একদম 20 পর্যন্ত। তাহলে এখানে কত আছে ভাইয়া 10 আছে। তাহলে আমরা প্রত্যেকটা ডাটা পেয়ে গেলাম আমরা যা যা দরকার। এবার আমরা আবার লিখতে পারি না যে মধ্যক সমান সমান মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। H/FM লিখতে পারি কিনা আমরা? অবশ্যই পারি। এবার একটু ভ্যালুগুলো বসাও তো। এল এর মান কত 41 প্লাস n/2 কত 40, এই যে n/2 এর মান হচ্ছে 40 মাইনাস FC এর মান কত 34 ইন্টু H এর মান কত, H এর মান হচ্ছে 10 ডিভাইড বাই FM এর মান হচ্ছে 13 সমান সমান 41 প্লাস দেখো এখানে কি হয় 40 থেকে যদি আমার 34 যায় তাহলে থাকে কত 6 থাকে এখানে, এর সাথে গুণ আকারে কত আসে 10/13 সমান সমান 41 প্লাস 6 10 60 ডিভাইড বাই 13। এটা ক্যালকুলেটর দিয়ে দেবা যে 41 প্লাস 60 যদি তুমি 13 দ্বারা ভাগ করো কত আসে আসলে, তাহলে 60 ডিভাইডেড বাই 13 এখানে আসে ভাইয়া 4.615 4.615 সমান সমান 41-এর সাথে যোগ দিলে আসে 45.615। তাহলে ভাইয়া এইটাই হচ্ছে আমার এই ম্যাথের মান আর কি। তো এইটা হচ্ছে মধ্যক। তো দেখো ভাইয়া কতটা সহজ, তোমরা অনেকে সারি দিয়ে করো এইভাবে, অনেক বড় সারি এঁকে করো, অনেক সময় সাপেক্ষ। তো তুমি কি করবা, জাস্ট তোমার কাজ হচ্ছে প্রথমে যে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেইটা আইডেন্টিফাই করা। কীভাবে করবা, n/2 মানে 80/2, n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা কত 80, তা 80/2 মানে কত 40, 40 কোথায় আছে এই যে 47-এর ভিতরে আছে, তাহলে এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এল মানে হচ্ছে এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তারপরে কি আছে n/2 মানে 40, এটা আগেই বের করছি। তারপর FC মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা 34, FM মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 13, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান মানে 10। বসাই দিলাম, সব ক্যালকুলেশন করলাম, আমার মধ্যকের মানটাও বের হয়ে গেল।